হ্যালো এভরিওয়ান, গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ারপয়েন্ট এর আজকের পর্বে আমরা শিখব কিভাবে খুব সহজেই এবং চটজলদি আমরা একটা ইউটিউব ভিডিওর থাম্বনেইল ডিজাইন করতে পারি। সাধারণত একটা ইউটিউব ভিডিও আমরা কখন দেখি বা কখন আমরা ভিডিওটায় ক্লিক করি, যখন সেটার থাম্বনেইলটা বা প্রচ্ছদটা খুব আকর্ষণীয় হয়, তাই না? আজকে আমরা ঠিক সেরকমই একটা থাম্বনেইল খুবই ইজি ওয়েতে ডিজাইন করা শিখবো। চলুন শুরু করা যাক। ফার্স্টলি আমরা পিকচার্স অপশনে যেয়ে আমাদের পছন্দ মতো একটা ছবি ইনসার্ট করব। আমরা যেরকম পিকচারের রিমুভ ব্যাকগ্রাউন্ডটা শিখেছিলাম পিকচার ফরম্যাটিং ক্লাসে, সেভাবে আমরা পিকচারের যে এক্সটার্নাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ করলাম এবং এরপরে আমরা আমাদের মেইন সাবজেক্টটা বা মেইন যে মডেলের ছবিটা সেটাকে আমরা একটা কর্নারে বসাতে পারি বা রাখতে পারি। এরপর আমরা চট জলদি পিকচারের যে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা আছে সেটা একটু অ্যাডজাস্ট করে ফেলবো। এরপরে আমরা আমাদের লোগোটা বসাবো, ইনসার্ট পিকচার্স, এবং আমরা চলে যাব আমাদের ডিভাইসে। ধরা যাক আমি 10 মিনিট স্কুলের লোগোটা ঠিক মাঝামাঝি বসাবো। এবং এখানে আমি লিখতে চাইছি গ্রামার চ্যালেঞ্জ। প্রথমে আমরা টাইপোগ্রাফিটা ঠিক করে নিই, তাহলে আমাদের অন্য কাজগুলো কিন্তু অনেক সহজ হবে। ঠিক হাতের ডান পাশে আমি চাচ্ছি গ্রামার চ্যালেঞ্জ কথাটাকে বড় করে ফোকাস করতে। আমরা ফন্টটা চেঞ্জ করে ফেলি। আপনার পছন্দ মতো এগেন আপনি যে কোনো ফন্ট কিন্তু ইউজ করতে পারেন, তবে আমরা চাবো একটু স্টাইলিশ কোনো ফন্ট ইউজ করতে। ধরা যাক আমি চাচ্ছি গ্রামার চ্যালেঞ্জটা ইম্প্যাক্ট ফন্ট দিয়ে করতে, সেটা বেশ ক্লাসি একটা ফন্ট। আমরা একটা শ্যাডো অ্যাড করলাম, বা চাইলে আপনি শ্যাডোটা কিছুটা কমিয়েও আনতে পারেন ফরম্যাট অপশনে যে। শ্যাডো ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলে কিন্তু সেটা কমে গেল। এই লেখাটি কপি করে আপনি নিচে বসালেন গ্রামার চ্যালেঞ্জ। আপনার পছন্দ মতো আপনি যে কোনো রং কিন্তু ব্যবহার করতেই পারেন, তবে আমরা চেষ্টা করবো আমাদের ব্র্যান্ড কালার গুলো ফলো করতে। এই জন্য আমি হলুদটাকে সরিয়ে আমাদের লাল এবং সেই চিরাচরিত কালো রঙে কিন্তু চলে যাচ্ছি। এরপরে আপনি আবারও ইনসার্ট অপশনে যে একটা টেক্সট বক্স বসাতে পারেন এবং নিচে লিখতে পারেন আপনার ইনস্ট্রাক্টরের নাম। উইথ আইমান সাদিক আমাদের ইনস্ট্রাক্টরের নামটা আমরা বসাবো এবং এটাকে আপনি চাইলে একই ফন্টে রাখতে পারেন অথবা অন্য কোনো ফন্টে বসাতে পারেন আপনার পছন্দ মতো। আমরা যদি একই ফন্টে রাখি তাহলে আমরা উইথ কথাটিকে এখানে ছোট করে ফেলবো। এবং আমরা একটা কল আউট অ্যাকশন কিন্তু জুড়ে দিব। আমরা শেপ ফিলে যে দিব নো ফিল, শেপ আউটলাইনে যে দিব রেড কালার আউটলাইন দিয়ে, অথবা আপনার যেই রংটা পছন্দ হয় আপনি কিন্তু সেই রংটা ব্যবহার করতে পারেন, একদম সমস্যা নেই। এরপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আরো সুন্দর করতে পারি বা ফুটিয়ে তুলতে পারি। আবারও যাবো ইনসার্ট অপশনে, শেপস অপশনে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ইকুয়েশন শেপ আছে। সেখানে যে আমি একটা ক্রস শেপ করলাম, সেটাকে আমি একটু উপরে শেপ ফিলে যে দিলাম রেড, শেপ আউটলাইনে দিলাম নো আউটলাইন, এন্ড ট্রান্সপারেন্সিটা কমিয়ে একটু হালকা একটা প্যাটার্নের মতো সৃষ্টি করলাম। আবার এটাকে আমি কপি করে পেস্ট করলাম। এরপর এটাকে আমি এখানে নিচে বসিয়ে এটা রংটা কিন্তু গ্রে করতে পারি বা ব্ল্যাক করতে পারি, আপনার যেই রং পছন্দ আপনি সেই রং কিন্তু করতে পারেন। এরপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে আমাদের ন্যাচারাল প্যাটার্ন ফিলটা আছে সেটা ব্যবহার করে আপনি যে কোনো একটা প্যাটার্ন কিন্তু ইউজ করতে পারেন। এবারে আমরা যখন পুরো জিনিসটাকে একসঙ্গে দেখার ট্রাই করব তখন আমাদের সামনে পুরো জিনিসটা কিন্তু এরকম ভাবে শো করবে।
খুবই সহজে মাত্র কয়েকটা সিম্পল স্টেপ ইউজ করে আমরা কিন্তু এরকম একটা ইজি থাম্বনেইল আমাদের ইউটিউবের জন্য বানাতে পারি। আপনি চাইলে অবশ্যই এখানে আরো অনেক সাজসজ্জা কিন্তু অ্যাড করতে পারেন। যেরকম আমরা এখানে চাইলে কিছু শেপস ইউজ করতে পারি। ইনসার্ট অপশনে যাব, শেপসে যাব এবং আমাদের মন গড়া একটা শেপ আমরা এখানে আঁকতে পারি ফ্রি ফর্মের মাধ্যমে। আমাদের কোন একটা শেপ আমরা আঁকলাম, এখানে অ্যাবস্ট্রাক্ট কোনো শেপ, আমরা শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিব, শেপ ফেলে যে আমরা হয়তো ব্ল্যাক দিলাম এবং এরপর আমরা সেটা ট্রান্সপারেন্সি কিন্তু কমিয়ে দিতে পারি। এটাও খুব সহজ একটা প্যাটার্নের মতো আমাদের থাম্বনেইলে থাকবে। আমরা কপি করে আবারও সেটা ইউজ করতে পারি। পুরো জিনিসটা কিন্তু আপনার মতামতের উপর ভিত্তি করে যে আপনি কতটুকু সিম্পল রাখতে চান বা কতটুকু সাজসজ্জা আপনি করতে চান। আমার মতামতে এই ধরনের ফ্রি ফর্ম শেপগুলো আমরা ব্যবহার না করলেও কিন্তু আমাদের থাম্বনেইলটা অনেক সুন্দর লাগছে। এরপরে আপনি শেষ হয়ে যাওয়ার পরে যথারীতি এটিকে পিএনজি ভার্সনে বা জেপিজি ভার্সনে সেভ করলে আপনার থাম্বনেইল কিন্তু তৈরি।